দিস ইজ ক্যামেলিয়া সাইনেন্সিস, যাকে চা বলা হয়। সারা পৃথিবীতে বহুল ব্যবহৃত কোমল পানীয়র মধ্যে চা অন্যতম একটি উপাদান, এবং সকালবেলা এবং সন্ধ্যাবেলায় 1 কাপ করে চা না হলে আমাদের চলেই না। এই যে দেখতে পাচ্ছেন, এই চা গাছগুলি থেকে কচি পাতা তুলে নিয়ে এটা দিয়ে চা তৈরি করা হয়। এবং এই যে পাশে দেখেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। এইগুলা হচ্ছে যেহেতু ছোট এবং প্রুনিং করা হয়েছে চা পাতা সংগ্রহের জন্য, যে কারণে এই গাছগুলি বড় হতে পারেনি। কিন্তু কিছু মাদার প্ল্যান্ট রেখে দেওয়া হয় যেগুলো অনেক বড় হয়, সেই বড় গাছ থেকে সাধারণত বীজ সংগ্রহ করে চায়ের প্রপাগেশন করা হয় নতুন চা বাগান তৈরি করার জন্য। এখান থেকে বীজটা হবে, ফুলটা পরাগায়নের পরে নিষেক হলে তারপরে বীজ হবে, এবং চায়ের ফুলটা দেখতেও বেশ দৃষ্টিধন্য। আমি চা বাগানে এসে আমার যে গাইড ছিল তার সাথে কথা বলছিলাম, তারা নাকি সকাল বিকাল চা পাতা ভর্তা করে খায়। চা পাতা ভর্তা করে খেতে নাকি খুবই মজাদার। আমি অবশ্য কোনোদিন খাইনি। চায়ের যে কচি পাতা, এটা অবশ্য চিবিয়ে খাওয়া যায়, আমি আগে অনেকবার খেয়েছি। কিন্তু চা পাতা ভর্তা করে যে খাওয়া যায়, সিদ্ধ করে ভর্তা করে ওরা রুটির সাথে দিয়ে রুটি বানায় চা পাতা দিয়ে, এবং চা পাতা দিয়ে তো আমরা সাধারণত পানীয় তৈরি করেই খাই, কিন্তু চা পাতার ভর্তা এবং চা পাতা রুটির মধ্যে দিয়ে রুটি বানানো যায় সেই জিনিসটা আমার জানা ছিল না। এই জিনিসটা নতুন করে জানলাম। আরেকটা বিষয় হলো, এখানকার স্থানীয় লোকজনের মতে দিনের বেলা চা পাতা ভর্তা করে খেলে অলসতা দূর হয়, আর রাতে খেলে ঘুম কম আসে। এজন্যই এরা চা পাতা ভর্তা করে খায়। এই বিষয়টা আমার ভালোই লেগেছে। বিশাল বড় একটা চা গার্ডেন, এটা টি গার্ডেন, এটা মাধবপুর টি স্টেট। আমি শুধু এই চায়ের ফুল দেখানোর জন্য ভিডিওটা করলাম। আশা করি আপনারা উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।